হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? দেখেন আমাদের কুমিল্লা গরিপুর জেলায় কি পরিমাণে ঝড় তুফান হচ্ছে। মানে গাছের ডালপালা সব ভেঙে যাওয়ার অবস্থা। আর আমরা তো ভয়ে ঘর থেকে বের হইতে পারি নাই। তো সাহস করে ভাবলাম একটু ভিডিওটা ধরেই নেই। মানে এত 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 বাতাস, তুফান, শুধু তুফান আর তুফান। যেদিকে তারা দেখেন গাছগাছালিগুলো যেন ভেঙে চুরে সব শেষ করে দিবে, এইরকম একটা অবস্থা। তো সাহস করে বের হলাম একটু ভিডিও করার জন্য। জানি না আমি কতক্ষণ বাইরে দাঁড়াতে পারবো, কারণ আমি একটা ভিতর ডিম। আমারও তো সাহস নাই যে আমি ঝড় তুফান মোকাবেলা করব সামনে দাঁড়ায়া। তো যাই হোক, আমি আমার বাপের বাড়িতে বেড়াতে আসছি। এখনও ঝড় তুফান চলতেছে। ওদিকে চট্টগ্রামের অবস্থা অনেক খারাপ। সব মিলাই আমি ভিডিওটা করলাম। মানে দেখেন দেখেন কি অবস্থা। আহা, আল্লাহ চাইলে কি না পারে। আর হ্যাঁ, আমার ভাইয়ারা আপুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি আমার এই অনুরোধটুকু আপনারা রাখবেন। তো যাই হোক, দেখেন কি অবস্থা। এই যে আমাদের নারকেল গাছের পাতা টাতা যেন ডালপালা ভেঙে চুরে ফেলে দেওয়ার অবস্থা। দেখেন, এটা হচ্ছে দক্ষিণ দিকে যে বাতাসটা হয় ওদিকে। এই যে আমাদের গরুর ঘর আছে সামনে, গরুর ঘরটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম। গরুর ঘরটা এমনিতেই ভাঙাচোরা, ঠিক করবে বলে ভাই চিন্তা ভাবনা করতেছে। তো দেখেন, এইরকম ঝড় তুফানে আমরা তো তারপরও আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমাদের থেকেও অসহায়, তাদের অবস্থা আজকে কী, আমি সেটাই ভাবতেছিলাম আর ভিডিওটা করতেছিলাম। দেখেন কি যে পরিমাণে বাতাস, আম গাছের গোড়াটা পর্যন্ত নড়ে যাচ্ছে বাতাসে। তো আজকের মতন এই পর্যন্তই আমার ভিডিওটা। দেখেন আমি আর বাইরে দাঁড়াতে পারবো না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে বাতাসে।